হামিম মণ্ডল কাণ্ডে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং এখনও একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তথ্য দেন আইজি এসটিএফ গৌরব শর্মা। তিনি জানান যে কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ শুরু হয় হামিমের। এক্ষেত্রে রানা, উজের সহ আরও 3জন হ্যান্ডলারের নাম উল্লেখ করেন আইজি এসটিএফ। ক্রমশ তাদের যোগাযোগ আরও বাড়তে থাকে। তদন্তকারীরা আরও জানতে পারেন এই সমস্ত হ্যান্ডলাররা পাকিস্তান থেকে অপারেট হচ্ছে এবং শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গেও এদের যোগ রয়েছে। শুনুন ঠিক কি বলেছেন আইজি এসটিএফ গৌরব শর্মা, সেই বক্তব্য। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর और ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয় और হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনও পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের রেনেসা যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের একটি জিমে শারীরিক কসরত করার সময় গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। তবে হামিমের গ্রেপ্তারিতে অবাক হয়েছেন তার পরিচিতরা। অনেকেই বলছেন শান্ত ভদ্র স্বভাবের হামিম নিয়মিত জিমে তার শারীরিক কসরত করত বা এক্সারসাইজ করত। সেই কিনা লোকচক্ষুর আড়ালে এমন ধ্বংসের জাল বুনছিল তা যেন মানতেই পারছেন না তাদের তার যারা পরিচিত তারা, অর্থাৎ যে জিমের প্রশিক্ষক থেকে শুরু করে জিমের মালিক তিনিও। জানা গিয়েছে যে জিমের মেম্বারশিপ ফর্ম অনুযায়ী এই হামিম মণ্ডলের যে জন্ম তারিখ 18 ডিসেম্বর 2002 সাল, গত 21শে জুন থেকে সে এই জিমের সঙ্গে যুক্ত। জিমের মালিক থেকে শুরু করে ট্রেনার সবার মুখেই এক কথা, হামিম অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে। জিম কর্তৃপক্ষ জানাচ্ছে শারীরিক কসরতে হামিম আগে থেকেই বেশ রপ্ত ছিল, অর্থাৎ সে প্রথম শারীরিক কসরত করছে না, মানে আগে থেকেই সে কোনো না কোনোভাবে শারীরিক কসরত বা রণকৌশলের প্রশিক্ষণ নিচ্ছিল। সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিমের ট্রেনার তার বক্তব্য, আমরা ভাবতেই পাচ্ছি না যে এই ছেলেটি এই রকম কাজ করতে পারে। একবার আপনাদেরকে শোনাই জিমের ট্রেনার অমিত ঠিক কি বলছেন সেই বক্তব্য। মানে স্পেসিফিকলি তো আমি ওকে ট্রেন করতাম না, যেহেতু অ্যাজ জেনারেল ট্রেনার আমাদের সবাইকেই প্রপারলি গাইড করতে হতো, অ্যাটেনশন দিতে হতো। বাট স্টিল কোথাও না কোথাও ওকে দেখে একটু বুঝে যেত যে ছেলেটা খুব চুপচাপ থাকে, একটা নর্মাল হিউম্যান যেমন আসে, নিজের মতো ব্যায়াম করে, যেটা ইচ্ছে নিজের মতো করে, আস্তে আস্তে কেটে পড়ে। ওরকম কিছু নেই যে মানে এসে সবার সাথে গসিপ করে বিশাল কিছু কথাবার্তা, বিশাল কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, এরকম তো কখনোই মানে আমরা খেয়াল করিনি। আর একটু বেশি চুপচাপ ছিল, নিজের মতো করে ব্যায়াম করতে চলে যেত। এবং আমি ট্রেনার হয়েও আমাকে মাঝে মাঝে আমাকে নিজে জিজ্ঞেস করতে হতো যে কোনো ধরনের হেল্প লাগলে তুমি আমাকে বলবে, যেহেতু বাংলা বুঝতো, বাংলা বলতে পারতো না। তো ভাষা একদম ফ্লুয়েন্ট হিন্দিতেই বলতো, ফ্লুয়েন্টলি হিন্দি ভাষাতেই কথা বলতো। তো মাঝে মাঝে আমাকেও বলতে হতো যে কোনো হেল্প লাগবে, कुछ हेल्प वगैरह अगर चाहिए तो हमको बोलना, क्योंकि মানে জিমে এসছে অবভিয়াসলি কোনো হেল্প লাগছে না, নিজে নিজে করছে, তাও আমার বলার দায়িত্ব, সেই হিসেবে আমি বলতাম। তো আমাকে বলে तो नहीं भैया, अगर हेल्प लगेगा तो हम ज़रूर बोलेंगे, इसके बाद कोई अगर एक्सरसाइज हमको समझ में नहीं है तो हम आपको पूछ लेंगे।
দেখুন এসডি মানে ইন্টারেস্ট তো ওইদিকে, আর ও যে ব্যায়ামটা করছিল সেটা এইখানে করছিল, ওই ভাই যে ব্যায়াম করছে প্রপারলি ওরকম কিছু ব্যায়াম করছিল। তো এখান থেকে একদমই দেখতে পাবে না কি এসছে না এসছে। আমরা ওখানে ছিলাম, আমি একজন ম্যাডাম ছিলাম ওখানে, একটু হাঁটছিলাম, কথা বলছিলাম জিমের ব্যাপারে। তো দেখলাম হঠাৎ 5-6 জন এলো। আধিকারিকটা হয়তো সিভিল ড্রেসে ছিল, আমি চিনতে পারিনি, সেই হিসেবে ভাবলাম যে ওনারা হয়তো অ্যাডমিশনের জন্য এসছে। আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে কিছু অফার আছে। ও আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? হলো দেখুন আমার নাম অমিত রয়, আমি এখানকার জিম ট্রেনার। তো ওনারা বললেন যে এখানে হামিদ মণ্ডল কে আছে, যেহেতু আমি ছেলেটার নাম মানে নামটা জানতাম। তো ছেলেটাকে আমি পয়েন্ট আউট করলাম, দেখুন ওটা হামিদ মণ্ডল। ও শুনতে পাওয়াই নিজে এগিয়ে এলো, দিয়ে বললো যে कुछ प्रॉब्लम है क्या, कुछ हुआ? তারপর আধিকারিকরা বললো যে आपको हमारे साथ एक बार जाना पड़ेगा। তো ও নিজের মতো হেঁটে চলে গেলো। তাও আমি একবার জিজ্ঞেস করলাম স্যার মানে ইজ দেয়ার এনিথিং রং? তখন আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো তখন কি বললেন? তখন আমি স্যারদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে কিছু মানে ভুল কিছু হয়েছে বা প্রবলেমেটিক কিছু সিন আছে নাকি। তো স্যাররা বললো যে সন্দেহজনক ব্যাপার আছে, তবেই তো ওনাকে নিয়ে যাচ্ছি, এতটুকু বলে স্যাররা নিয়ে চলে গেলেন। কি কি মানে উনি যে ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করছেন মূলত কিছু ভারী ইনস্ট্রুমেন্ট নাকি প্রেয়ার দেখুন, এবার এটা জিমের অভিজ্ঞতা হিসেবে থাকে, অনেকে দেখতেও একটু পাতলা হয়, দুবলা পাতলা হয়, কিন্তু অনেক ভারী ভারী ওয়েট তুলে নেয়। এটা মানে মানে পুরোটাই তাদের এক্সপিরিয়েন্সের হিসেবে, কিন্তু কি মনে হতো ওকে দেখে মনে হতো অনেকটা স্ট্রং, অ্যাভারেজ হিউম্যানের থেকে অনেকটা স্ট্রং, মানে এক্সপিরিয়েন্স? অনেকটা এক্সপিরিয়েন্স। তাই আমাকে কখনো ওকে মানে কিছু কম বাজে হচ্ছে বা তুমি এই ব্যায়ামটা করছো কেন, এই ব্যায়ামটার বদলে এরকম কিছু করো, এরকম বলার কখনো আমাকে অপরচুনিটিস দেয়নি। নিজে যেরকমভাবে আসতো, নিজে প্রপারলি ব্যায়াম করতো, চলে পড়তো। মানে মনে হচ্ছে যে অন্য কোথাও আগেও করে হ্যাঁ 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 হ্যাঁ। এবার আপনাদেরকে শোনাবো জিমের মালিক রজনীশ নাসারিয়া, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। ওই হামিম যখন এখানে আসতো তখন তো নিশ্চয়ই কোনো আইডি কার্ড আপনাদের কাছে নেই। আমি আপনাকে এর আগেও বলি যে এখানে যারা রেন্টে থাকে বা যারা নতুন মানুষ এখানে ভাড়া কিনে তুলতে আসে, কোম্পানির থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। সেটা একবার না, কোম্পানি অনেকবার সেই নোটিশটা দিয়েছে যে আপনারা যদি কোনো ফ্ল্যাট যদি কোনো কাউকে রেন্টে দিন, এটা আমাদের প্রজেক্টের সিকিউরিটির জন্য কি আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা করাবে। তো আমরা জানছি কি না পুলিশ ভেরিফিকেশন করা আছে। তো নর্মালি উনি এখানে থাকেন, আমরা এক দুবার দেখেছি ওনাকে ফ্ল্যাটে ঢুকতে। তো আমরা দেখছি কোনো অসুবিধা নেই, উনি দিয়ে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। আমি এসে বললাম যে আমি 90 ব্লকে থাকি। হ্যাঁ, না না, আমি বলি আপনাকে, তাহলে আপনি কি ভেরিফাই করেছিলেন ওনাকে যখন নেওয়া হয় কি কি ভেরিফিকেশন আপনি করেছেন? না আমাদের শুনুন, আমাদের নেয়ার আছে আপনার, আমরা এক কপি ফটো নিই আর আপনার আইডি একটা প্রুফ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যখন ওনাকে বলা হয়েছিল, উনি তো ম্যাক্সিমাম আসতেন না। তো সেটা সবার মাথার থেকে অ্যাকচুয়ালি আউট হয়ে গেছিল কি ওনার কাছে নিতে হয়। মানে আপনিও গুরুত্ব দেননি? না না, গুরুত্ব দেননি না। আমরা তো দেখেছি উনি এখানে রেন্টে থাকেন, ওনার পুলিশ ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা নেই। সেক্ষেত্রে উনি এখানের বাসিন্দা, সেক্ষেত্রে ব্যাস, আর কিছু না। এটা আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো। ব্যবহার কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো ব্যবহার। আপনি মানে মানে খুব কম কথা বলতেন উনি, আর ওনাকে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে উনি এরকম কিছু একটা কাজ করতে পারেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।